নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। এখন আমি পড়ে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প জয় পরাজয়ের তৃতীয় এবং শেষ পর্ব। পরদিন পুণ্ডরিক ব্যস্ত এবং সমস্ত, দ্বিব্যস্ত এবং দ্বিসমস্তক, বৃত্ত, তার্ক, সৌত্র, চক্র, পদ্ম, কাকপদ, আদ্যুত্তর, মধ্যোত্তর, অন্তোত্তর, বাক্যোত্তর, শ্লোকোত্তর, বচনগুপ্ত, মাত্রাচ্যুতক, চ্যুতদত্তাক্ষর, অর্থগুরো, স্তুতিনিন্দা, অপহুতি, শুদ্ধাপভ্রংশ, শাব্দি, কালসার, প্রহেলিকা প্রভৃতি অদ্ভুত শব্দচাতুরী দেখাইয়া দিলেন। শুনিয়া সভাশুদ্ধ লোক বিস্ময় রাখিতে স্থান পাইল না। শেখর যে সকল পদ রচনা করিতেন তাহা নিতান্ত সরল, তাহা সুখে দুঃখে উৎসবে আনন্দে সর্বসাধারণে ব্যবহার করিত। আজ তাহারা স্পষ্ট বুঝিতে পারিল তাহাতে কোনো গুণপনা নাই, যেন তাহা ইচ্ছা করিলেই তাহারাও রচনা করিতে পারিত। কেবল অনভ্যাস, অনিচ্ছা, অনবসর ইত্যাদি কারণেই পারে না, নহিলে কথাগুলো বিশেষ নূতনও নহে, দুরূহও নহে। তাহাতে পৃথিবীর লোকের নূতন একটা শিক্ষাও হয় না, সুবিধাও হয় না। কিন্তু আজ যাহা শুনিল তাহা অদ্ভুত ব্যাপার। কাল যাহা শুনিয়াছিল তাহাতেও বিস্তর চিন্তা এবং শিক্ষার বিষয় ছিল। পুণ্ডরিকের পাণ্ডিত্য ও নৈপুণ্যের নিকট তাহাদের আপনার কবিটিকে নিতান্ত বালক ও সামান্য লোক বলিয়া মনে হইতে লাগিল। মৎস্যপুচ্ছের তাড়নায় জলের মধ্যে যে গূঢ় আন্দোলন চলিতে থাকে, সরোবরের পদ্ম যেমন তাহার প্রত্যেক আঘাত অনুভব করিতে পারে, শেখর তেমনি তাহার চতুর্দিকবর্তী সভাস্থ জনের মনের ভাব হৃদয়ের মধ্যে বুঝিতে পারিলেন। আজ শেষ দিন, আজ জয় পরাজয়ের নির্ণয় হইবে। রাজা তাহার কবির প্রতি তীব্র দৃষ্টিপাত করিলেন। তাহার অর্থ এই, আজ নিরুত্তর হইয়া থাকিলে চলিবে না, তোমার যথাসাধ্য চেষ্টা করিতে হইবে। শেখর শান্তভাবে উঠিয়া দাঁড়াইলেন। কেবল এই কটি কথা বলিলেন, বিনা পানি শ্বেত ভুজা, বিনা পানি শ্বেত ভুজা, তুমি যদি তোমার অমল বন শূন্য করিয়া আজ মল্লভূমিতে আসিয়া দাঁড়াইলে, তবে তোমার চরণাসক্ত যে ভক্তগণ অমৃত পিপাসী তাহাদের কি গতি হইবে? মুখ ঈষৎ উপরে তুলিয়া করুণ স্বরে বলিলেন, যেন শ্বেতভুজা বিনা পানি নত নয়নে রাজান্তপুরে জালায়ন সম্মুখে দাঁড়াইয়া আছেন। তখন পুণ্ডরিক সশব্দে হাস্য করিলেন এবং শেখর শব্দের শেষ দুই অক্ষর গ্রহণ করিয়া অনর্গল শ্লোক রচনা করিয়া গেলেন। বলিলেন, পদ্মবনের সহিত খড়ের কি সম্পর্ক, এবং সঙ্গীতের বিস্তর চর্চা সত্ত্বেও উক্ত প্রাণী কিরূপ ফললাভ করিয়াছে, আর সরস্বতীর অধিষ্ঠান্ত পুণ্ডরিকেই মহারাজের অধিকারে তিনি কি অপরাধ করিয়াছিলেন যে এই দেশে তাহাকে খড় বাহন করিয়া অপমান করা হইতেছে? পণ্ডিতেরা এই প্রত্যুত্তরে উচ্চস্বরে হাসিতে লাগিলেন। সভাসদেরাও তাহাতে যোগ দিল। তাহাদের দেখা দেখি সভাশুদ্ধ সমস্ত লোক, যাহারা বুঝিল এবং না বুঝিল, সকলেই হাসিতে লাগিল। ইহার উপযুক্ত প্রত্যুত্তরের প্রত্যাশায় রাজা তাহার কবিসখাকে বার বার অঙ্কুশের ন্যায় তীক্ষ্ণ দৃষ্টির দ্বারা তাড়না করিতে লাগিলেন। কিন্তু শেখর তাহার প্রতি কিছুমাত্র মনোযোগ না করিয়া অটলভাবে বসিয়া রহিলেন। তখন রাজা শেখরের প্রতি মনে মনে অত্যন্ত রুষ্ট হইয়া সিংহাসন হইতে নামিয়া আসিলেন এবং নিজের কণ্ঠ হইতে মুক্তার মালা খুলিয়া পুণ্ডরিকের গলায় পরাইয়া দিলেন। সভাস্থ সকলেই ধন্য ধন্য করিতে লাগিল। অন্তঃপুর হইতে
এককালে অনেকগুলি বলয় কঙ্কন নূপুরের শব্দ শোনা গেল। তাহাই শুনিয়া শেখর আসন ছাড়িয়া উঠিলেন এবং ধীরে ধীরে সভাগৃহ হইতে বাহির হইয়া গেলেন। কৃষ্ণ চতুর্দশীর রাত্রি, ঘন অন্ধকার, ফুলের গন্ধ বহিয়া দক্ষিণের বাতাস উদার বিশ্ববন্ধুর ন্যায় মুক্ত বাতায়ন দিয়া নগরের ঘরে ঘরে প্রবেশ করিতেছে। ঘরের কাষ্ঠমঞ্চ হইতে শেখর আপনার পুঁথিগুলি পড়িয়া সম্মুখে স্তূপাকার করিয়া রাখিয়াছেন। তাহার মধ্য হইতে বাছিয়া বাছিয়া নিজের রচিত গ্রন্থগুলি পৃথক করিয়া রাখিলেন। অনেক দিনকার অনেক লেখা, তাহার মধ্যে অনেকগুলি রচনা তিনি নিজেই প্রায় ভুলিয়া গিয়াছিলেন। সেগুলি উল্টাইয়া পাল্টাইয়া এখানে ওখানে পড়িয়া দেখিতে লাগিলেন। আজ তাহার কাছে ইহা সমস্তই অকিঞ্চিৎকর বলিয়া বোধ হইল। নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, সমস্ত জীবনের এই কি সঞ্চয়! কতগুলা কথা এবং ছন্দ এবং মিল! ইহার মধ্যে যে কোনো সৌন্দর্য, মানবের কোনো চির আনন্দ, কোনো বিশ্বসঙ্গীতের প্রতিধ্বনি, তাহার হৃদয়ের কোনো গভীর আত্মপ্রকাশ নিবদ্ধ হইয়া আছে, আজ তিনি তাহা দেখিতে পাইলেন না। রোগীর মুখে যেমন কোনো খাদ্যই রোচে না, তেমনি আজ তাহার হাতের কাছে যাহা কিছু আসিল সমস্তই ঠেলিয়া ঠেলিয়া ফেলিয়া দিলেন। রাজার মৈত্রী, লোকের খ্যাতি, হৃদয়ের দুরাশা, কল্পনার কুহক আজ অন্ধকার রাত্রে সমস্তই শূন্য বিড়ম্বনা বলিয়া ঠেকিতে লাগিল। তখন একটি একটি করিয়া তাহার পুঁথি ছিঁড়িয়া সম্মুখের জ্বলন্ত অগ্নিভাণ্ডে নিক্ষেপ করিতে লাগিলেন। হঠাৎ একটা উপহাসের কথা মনে উদয় হইল। হাসিতে হাসিতে বলিলেন, বড় বড় রাজারা অশ্বমেধ যজ্ঞ করিয়া থাকেন, আজ আমার এ কাব্যমেধ যজ্ঞ। কিন্তু তখনই মনে উদয় হইল, তুলনাটা ঠিক হয় নাই। অশ্বমেধের অশ্ব যখন সর্বত্র বিজয়ী হইয়া ফিরিয়া আসে, তখনই অশ্বমেধ হয়। আমার কবিত্ব যেদিন পরাজিত হইয়াছে, আমি সেই দিন কাব্যমেধ করিতে বসিয়াছি। আরও বহুদিন পূর্বে করিলেই ভালো হইত। একে একে নিজের সকল গ্রন্থগুলি অগ্নিতে সমর্পণ করিলেন। আগুন ধু ধু করিয়া জ্বলিয়া উঠিলে কবি সবেগে দুই শূন্য হস্ত শূন্যে নিক্ষেপ করিতে করিতে বলিলেন, তোমাকে দিলাম, তোমাকে দিলাম, তোমাকে দিলাম, হে সুন্দরী অগ্নিশিখা, তোমাকেই দিলাম। এতদিন তোমাকেই সমস্ত আহুতি দিয়া আসিতেছিলাম, আজ একেবারে শেষ করিয়া দিলাম। বহুদিন তুমি আমার হৃদয়ের মধ্যে জ্বলিতেছিলে, হে মোহিনী বহ্নি রূপিণী। যদি সোনা হইতাম তো উজ্জ্বল হইয়া উঠিতাম, কিন্তু আমি তুচ্ছ তৃণ দেবী, তাই আজ ভস্ম হইয়া গিয়াছি। রাত্রি অনেক হইল। শেখর তাহার ঘরের সমস্ত বাতায়ন খুলিয়া দিলেন। তিনি যে যে ফুল ভালোবাসিতেন, সন্ধ্যাবেলা বাগান হইতে সংগ্রহ করিয়া আনিয়াছিলেন। সবগুলি সাদা ফুল, জুঁই, বেল এবং গন্ধরাজ। তাহারই মুঠা মুঠা লইয়া নির্মল বিছানার উপর ছড়াইয়া দিলেন। ঘরের চারিদিকে প্রদীপ জ্বালাইলেন। তাহার পর মধুর সঙ্গে একটা উদ্ভিদের বিষ রস মিশাইয়া নিশ্চিন্ত মুখে পান করিলেন এবং ধীরে ধীরে আপনার শয্যায় গিয়া শয়ন করিলেন। শরীর অবশ এবং নেত্র মুছিত হইয়া আসিল। নূপুর বাজিল। দক্ষিণের বাতাসের সঙ্গে কেশগুচ্ছের একটা সুগন্ধ ঘরে প্রবেশ করিল। কবি নিমিলিত চক্ষে কহিলেন, দেবী, ভক্তের প্রতি দয়া করিলে কি? এতদিন পরে আজকেই দেখা দিতে আসিলে? একটি সুমধুর কণ্ঠে উত্তর শুনিলেন, কবি, আসিয়াছি। শেখর চমকিয়া উঠিয়া চক্ষু মেলিলেন। দেখিলেন শয্যার সম্মুখে এক অপরূপ রমণী মূর্তি।
মৃত্যু সমাচ্ছন্ন বাষ্পাকুল নেত্রে স্পষ্ট করিয়া দেখিতে পাইলেন না। মনে হইল তাহার হৃদয়ের সেই ছায়াময়ী প্রতিমা অন্তর হইতে বাহির হইয়া মৃত্যুকালে তাহার মুখের দিকে স্থির নেত্রে চাহিয়া আছে। রমণী কহিলেন, আমি রাজকন্যা অপরাজিতা। কবি প্রাণপণে উঠিয়া বসিলেন। রাজকন্যা কহিলেন, রাজা তোমার সুবিচার করেন নাই, তোমারই জয় হইয়াছে কবি, তাই আমি আজ তোমাকে জয়মালা দিতে আসিয়াছি। বলিয়া অপরাজিতা নিজের কণ্ঠ হইতে স্বহস্ত রচিত পুষ্পমালা খুলিয়া কবির গলায় পরাইয়া দিলেন। মরণাহত কবি শয্যার উপরে পড়িয়া গেলেন।